হ্যালো গাইজ, আমি রূপালী। রূপালী কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ একটা রেসিপি শেয়ার করব, ডিম টোস্ট। আমি যেভাবে বাড়িতে বানাই সিম্পলভাবে ঘরের উপকরণ দিয়ে ওই রকমভাবেই বানিয়ে দেখাবো তোমাদের। আমি এই ব্রেডটা ইউজ করেছি। আগে আমি 4টে ডিম ফেটে নিয়েছি। তোমরা তোমাদের যতটা দরকার নিও। ওখানে পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নুন দিয়ে স্বাদ মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে কড়াই গরম করেছি। কড়াই গরম হলে একটু সামান্য সাদা তেল 1 চামচ দিয়ে দেবো। তারপরে ডিমটা ওখানে ভালো করে ছড়িয়ে দেব, যাতে ব্রেডের গায়ে লাগে ভালো করে। ডিমটা ভালো করে আমি ছড়িয়ে নিলাম। তারপরে ওখানে 2টো ব্রেড আমি দিয়ে দেব। ভালো করে ব্রেডগুলো দিয়ে দিলাম। তারপরে আমি আবার ওপর থেকে ব্রেডের ওপরে আবার ডিম একটু ভালো করে ছড়িয়ে দেব, যাতে ভালো করে চারদিকে লেগে যায়। ভালো করে চামচের সাহায্যে একটা চারদিকে লাগিয়ে নিলাম। তোমরাও এইভাবে ভালো করে চারদিকে যেমন ডিমটা ছড়িয়ে যায় ওরকমই দেবে। চারদিকে লাগলে ওটা খেতে টেস্টি লাগবে। তারপরে আমি আরেকটু তেল দিলাম। আমার আরেকটু তেলের দরকার হয়েছিল, সেই জন্য আমি আরেকটু সামান্য সাদা তেল দিলাম। ভালো করে তেল ছড়িয়ে দিলাম চারদিকে। তারপরে একটা খুন্তির সাহায্যে ডিমটা চারদিকে যেটা ছড়িয়েছিল এক জায়গায় নিয়ে আমি এখন ব্রেডগুলোকে ওপিট উল্টে দেবো। 2টো ব্রেড আমার উল্টানো হয়ে গেলে এপিট ওপিট ভালো করে ভাজতে হবে, যেন ওর ক্রাঞ্চিনেসটা ভালো করে আসে। ওর ক্রাঞ্চিনেস ভালো হলে ওটা খেতে টেস্টি লাগবে। এখন আমি এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। তারপরে আমি গরম গরম প্লেটে সার্ভ করব। খাবারটা দেখতে টেস্টি হলে ওটা খেতেও টেস্টি লাগে, তাই আমি একটু কেচাপ দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম। এখন গরম গরম সার্ভ করব। বাই গাইজ, আরেকটা দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে। তোমরাও একটু এরকমভাবে একটু সার্ভ করে দেখো, বাচ্চাদের দিলে ওরা বেশি খুশি হবে।